নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো জ্ঞান স্রোত। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় বিএ প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার অর্থাৎ ইউজিভি বিএ ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারের যে সকল ছাত্রছাত্রীদের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি মেজরে রয়েছে অর্থাৎ PLSMJ DC 201 পলিটিক্যাল প্রসেস ইন ইন্ডিয়া, এই পার্টটি রয়েছে, তার উপর ভিত্তি করে কিন্তু গুরুত্বপূর্ণ 10 নম্বর মানের প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো, যেগুলো আসন্ন পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখো, আশা করছি উপকার পাবে। প্রশ্ন এখানে ইংলিশ এবং বেঙ্গলি দুভাবেই দেওয়া আছে, বিভিন্ন টাইপের অথবা দিয়ে প্রশ্নগুলো দেওয়া আছে। আশা করছি এই প্রশ্নগুলো ফলো করে গেলে তোমরা পরীক্ষা কিন্তু খুব ভালো মতো দিয়ে আসতে পারবে। যারা যারা পরবর্তীতে আমার কাছে অনলাইন বা অফলাইনে টিউশন পড়তে চাও বা প্রিন্টেড PDF পেইড নোটস নিতে চাও, তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। এবং অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন ব্ল্যাকেনটি ক্লিক করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটি তোমরা যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। তো বন্ধুরা, তোমাদের সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর PLSMJ DC 201 পলিটিক্যাল প্রসেস ইন ইন্ডিয়া থেকে মার্কস 10-এর জন্য যে প্রশ্নগুলো পড়বে, তোমাদের ছোটো প্রশ্নও রয়েছে, আমি বড় প্রশ্নগুলো সাজেশন দিচ্ছি। ইংলিশ বাংলা দুটো ভার্সনেই প্রশ্ন রয়েছে। ইংলিশ পড়লে বেশিক্ষণ লাগবে সময়, তাই আমরা বাংলাটা পড়ছি। তো একটু দেখে নাও। প্রথমে তোমরা পড়বে ভারতীয় দলীয় ব্যবস্থার বিবর্তন আলোচনা করো, কংগ্রেসের আধিপত্য থেকে জোট রাজনীতির উত্থান বিশ্লেষণ করো। বা অথবা আকারে প্রশ্নটা এভাবে বলতে পারে, ভারতের দলীয় ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য এবং এর পরিবর্তনশীল প্রকৃতি বিস্তারিত আলোচনা করো। বা কংগ্রেস ব্যবস্থার পতন ও বহুদলীয় ব্যবস্থার উত্থান বলতে পারে। বা ভারতে একদলীয় আধিপত্য বা কংগ্রেস সিস্টেম অবসানের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। বা কংগ্রেস ব্যবস্থা বলতে কী বোঝো, জোট সরকার বলতে কী বোঝো। এই পার্টটা তোমাদেরকে কিন্তু খুব ভালো করে দেখতে লাগবে। 2 নম্বর প্রশ্ন হিসেবে তোমরা দেখবে ভারতীয় ধর্মনিরপেক্ষতা ধারণা, বৈশিষ্ট্য ও চ্যালেঞ্জ মানে বাধা আলোচনা করো। ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা সমালোচনামূলকভাবে আলোচনা করো। অথবা এভাবে বলতে পারে, ভারতীয় রাজনীতিতে ধর্মনিরপেক্ষতা সংক্রান্ত বিতর্কটি আলোচনা করো। ভারতের ধর্মনিরপেক্ষতার মডেলটি কোন পাশ্চাত্য মডেল থেকে আলাদা। ভারতীয় রাজনীতিতে ধর্মনিরপেক্ষতা ধারণা ও বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে পর্যালোচনা করো। বা ধর্মনিরপেক্ষতা কাকে বলে, ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা, এই পার্টটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে। প্রথম 6-7টা পার্ট আমি তোমাদের যেটা আলোচনা করছি। 3 নম্বর প্রশ্ন হিসাবে তোমরা দেখবে ভারতে ভোটদান আচরণের নির্ধারক উপাদানসমূহ বিশ্লেষণ করো। ভোটদান আচরণে জাতি, শ্রেণী, লিঙ্গ ও ধর্মের প্রভাব আলোচনা করো। তোমরা ব্যাকেট অংশের যে বাংলাটা রয়েছে এটাকে ফলো করবে। অথবা আকারে কীভাবে আসতে পারে সেটা আমি তো বলে দিচ্ছি। যেরকম ভোট দেওয়ার আচরণ কী, ভারতবর্ষে ভোট দেওয়ার আচরণের বিভিন্ন নির্ধারকগুলি পর্যালোচনা করো। নির্বাচনী রাজনীতিতে জাতীয় ধর্মের ভূমিকা আলোচনা করো। ভোটদান আচরণের প্রধান নির্ধারকগুলি কী কী। ভোটদান আচরণের লিঙ্গের ভূমিকা ও ধর্মের প্রভাব ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন রয়েছে সংখ্যালঘু ও সংখ্যাগুরু সাম্প্রদায়িকতার প্রকৃতি এবং ভারতীয় গণতন্ত্রের প্রভাব আলোচনা করো। অথবা ভারতের সংখ্যালঘু ও সংখ্যাগুরু সাম্প্রদায়িকতার দ্বন্দ্ব, বিতর্ক এবং এর উন্মেষের প্রধান কারণগুলির বিশ্লেষণ করো। সাম্প্রদায়িকতা কী, সংখ্যাগুরু সাম্প্রদায়িকতা বলতে কী বোঝায়, সংখ্যালঘু সাম্প্রদায়িকতা বলতে কী বোঝায়, পার্টগুলো কিন্তু ভালো করে দেখবে। 5 নম্বর পার্ট তোমরা দেখবে জাতপাতের রাজনীতিকরণ বলতে কী বোঝায়, ভারতের প্রেক্ষাপটে এর গুরুত্ব বিশ্লেষণ করো। ভারতের রাজনীতিতে জাতপাতের ভূমিকা আলোচনা করো। অথবা আকারে বলতে পারে, ভারতীয় রাজনীতিতে জাতীয় রাজনীতিকরণ বলতে কী বোঝো। রজনী কোঠারির তত্ত্ব অনুসারে কোঠার তত্ত্ব অনুসারে ভারতীয় রাজনীতিতে জাতির ভূমিকা আলোচনা করো। স্বাধীনোত্তর ভারতের দলিত রাজনীতির প্রকৃতি আলোচনা করো। আর 6 নম্বর, ভারতের নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশনের ভূমিকা এবং নির্বাচনী সংস্কারের প্রয়োজনীয়তা আলোচনা করো। অথবা ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রধান ত্রুটি বা চ্যালেঞ্জ বা বাধাগুলি কী কী। ভারতের নির্বাচন প্রক্রিয়ার আধুনিকীকরণে নির্বাচনী সংস্কারের প্রয়োজনীয়তা আলোচনা করো। বা ভারতের নির্বাচন কমিশনের গঠন ক্ষমতা এবং ভারতীয় গণতন্ত্রে এর নিরপেক্ষ ভূমিকা বা কার্যাবলী আলোচনা করো। ভারতের নির্বাচন কমিশনের প্রধান কার্যাবলী কী কী, নির্বাচনী সংস্কার বলতে কী বোঝায়। দেখো বিভিন্ন পার্ট বিভিন্নভাবে প্রশ্নগুলো তোমাদেরকে বলছি, যেইভাবে আসতে পারে তোমরা কিন্তু অবশ্যই ফলো করে দিও প্রশ্নগুলো। 7 নম্বর প্রশ্ন তোমরা দেখবে ভারতে আঞ্চলিক আকাঙ্ক্ষার উত্থান ও বিকাশ আলোচনা করো। ভারতে বিচ্ছিন্নতাবাদ ও সমন্বয় রাজনীতি বিশ্লেষণ করো। অথবা ভারতের রাজনৈতিক ব্যবস্থার আঞ্চলিকতাবাদের উত্থানের কারণগুলি আলোচনা করো। এই প্রসঙ্গে সাম্প্রতিক প্রবণতা সহ পশ্চিমবঙ্গে গোর্খাল্যান্ড আন্দোলন সম্পর্কে আলোচনা করো। ভারতবর্ষের রাজ্য স্তরের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনগুলির প্রকৃতি ব্যাখ্যা করো। আঞ্চলিকতাবাদ বলতে কী বোঝো, বিচ্ছিন্নতাবাদ বলতে কী বোঝো, সমন্বয় রাজনীতি বলতে কী বোঝায়, এই পার্টগুলো কিন্তু অবশ্যই দেখবে। এবং পরবর্তী প্রশ্ন রয়েছে 8 নম্বরে, ভারতের সংরক্ষণ নীতির উদ্দেশ্য, গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। ভারতে ইতিবাচক বৈষম্য নীতির প্রয়োজনীয়তা ও কার্যকারিতা মূল্যায়ন করো। অথবা বলতে পারে, ভারতীয় সংবিধানে তপশিলি জাতি ও উপজাতিদের সুরক্ষার্থে কী কী ইতিবাচক পদক্ষেপ বা সাংবিধানিক রক্ষা কবচ এবং সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভারতের তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের জন্য সাংবিধানিক রক্ষা কবচগুলি লিখো। সংরক্ষণ নীতি কী, ইতিবাচক বৈষম্য বলতে কী বোঝো। 9 নম্বর প্রশ্ন তোমাদের রয়েছে ভারতীয় রাষ্ট্রের পরিবর্তিত প্রকৃতি ব্যাখ্যা করো। সাংবিধানিক সংশোধন ও রাজনৈতিক দলবদলের ভূমিকা আলোচনা করো। অথবা ভারতীয় রাজনীতিতে দলত্যাগ বলতে কী বোঝায়, ভারতের দলত্যাগ বিরোধী আইনের কার্যকারিতা ও সীমাবদ্ধতা আলোচনা করো। ভারতের রাজনৈতিক দলত্যাগের প্রকৃতি পর্যালোচনা করো। বা বলতে পারে রাজনৈতিক
রাজনৈতিক দলবদল বলতে কী বোঝায়? ভারতের সংবিধানে সংশোধন পদ্ধতি আলোচনা করো। 10 নম্বর, ভারতের বহুদলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো, বা বলতে পারে বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝো বা কাকে বলে। 11 নম্বর, ভারতের জোট রাজনীতির প্রকৃতি এবং বর্তমান প্রবণতা আলোচনা করো, এর সমস্যা ও সম্ভাবনাগুলি কী কী। 12 নম্বর রয়েছে ভোটদান আচরণে জাতীয় ও ধর্মের ভূমিকা আলোচনা করো। 13 নম্বর, ভারতের সংবিধানে নারীদের সুরক্ষার্থে কী কী ইতিবাচক পদক্ষেপ বা সাংবিধানিক বিধান রয়েছে, ভারতে নারীর ক্ষমতায়ন পর্যালোচনা করো। 14 নম্বর, ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা সমালোচনামূলকভাবে আলোচনা করো। 15 নম্বর, ভারতীয় গণতন্ত্রের আধুনিক প্রেক্ষাপটে নির্বাচনী সংস্কারের প্রয়োজনীয়তা মূল্যায়ন করো। এই ছিল তোমাদের সাজেশন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটি তোমরা ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। যারা যারা পরবর্তীতে আমার কাছে অনলাইন বা অফলাইনে টিউশন পড়তে চাও বা প্রিন্টেড পিডিএফ নোটস নিতে চাও, সেক্ষেত্রে অবশ্যই পেড করতে হবে। তারা অবশ্যই যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে 7384384758 নম্বরে। সকলে ভালো থেকে এবং ভালো করে প্রশ্ন করে পড়াশোনা করো এবং ভালো করে ঠান্ডা মাথায় প্রস্তুতি নাও। আশা করছি তোমরা খুব ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবে। তোমাদের পরীক্ষার জন্য বেস্ট অফ লাক জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।